মানুষ এখন চাচ্ছে ভায়োলেন্স, আপনি সাপ দেখালে তো হবে না। তবে একটা শ্রেণী ওনাকে সাপোর্ট করে, এটা দেখে আমার খুব ভালো লাগে, যে শ্রেণীটা নাক শিটকাইতো ওনাকে দেখলে, যে আরে শাকিব খান, মানে হাসি দিত। উনি চায় বাংলা ইন্ডাস্ট্রি আগায় যাক, উনি যেভাবে আগায় গেছে সবাই আগায় যাক, এবং উনি সবসময় একটা কথা বলে যে 100 কোটি ক্লাবে যাবো, 100 কোটি ক্লাবে যাবো। তাদের কাছে কেন প্রডিউসার যাচ্ছে না? সেন্সরের নতুন প্রজন্ম বসাতে হবে। আমি মার্কো ডিরেক্টরকে উনি মাইরেই ফেলবে। আপনার সাথে শাকিব খানের সম্পর্কটা কেমন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ওনারা আসলে ঘরে বসে সিনেমা দেখে, মানে টিভি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, মানে বিনা পয়সায়, এই জন্যই কথা বলে। আপনি দেখেন গত ঈদে আমার 3টা সিনেমা আসছে, 3টা হিরো, একটা শাকিব ভাই, একটা সিয়াম, একটা হচ্ছে মোশাররফ ভাই। এই ঈদে আমার 2টা সিনেমা আসছে, একটা শাকিব ভাই, একটা শরীফুল রাজ। ওনারা না জানে কথা বলে। আর যেহেতু শাকিব ভাই আমার ফ্যামিলি মেম্বারের মতো, কারণ আমি কেরিয়ারের শুরুতে মিশা ভাই, শাকিব ভাই, ওনাদের সংস্পর্শে আসছি এবং ওনাদের আদরটা পাইছি। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জন্য হয়তো সবাই মনে করে যে শুধু শাকিব ভাইয়ের সিনেমা করি। আসলে আমি প্রত্যেক ঈদে আমার একাধিক সিনেমা রিলিজ হয় এবং একাধিক নায়কের সাথে। যারা না বলে, যারা যারা এই কথাগুলো বলে তারা না বুঝে বলে। আর শাকিব ভাই নিশ্চয়ই আপনার আপনি পরিবারের বিরুদ্ধতে আপনি যেতে পারেন না, তাই না? তো আমি শাকিব ভাইকে আমার পরিবার মনে করি, এই জন্য ওনাকে নিয়ে বেশি কথা বলি। পাবলিকও মনে করে যে হয়তো ওনার সিনেমা ছাড়া বাইরের আর কোনো সিনেমা আমি করি না। এটা ভুল ধারণা ওনাদের। উনি কিন্তু সবাই যে মানে একটা টেন্ডেন্সি ঢুকে গেছে যে এফডিসি ঘরানা, উনি কিন্তু পিওর এফডিসি, পার নখ থেকে শুরু করে চুল পর্যন্ত এফডিসি। যে জিনিসটা উনি করছে, উনি সব মানে মুখ বুঝে সহ্য করে উনি নিজেকে প্রমাণ করছে। আপনি তার নামে ব্লেম দিচ্ছেন, যে যাই করছেন, উনি শুধু নীরবে কাজটা করে গেছে এবং সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। আপনি হয়তো আগে এক ধরনের প্যান্ট পরতেন, আপনি এখন আরেকটা ধরনের পরেন। সময়ের সাথে চেঞ্জ হওয়াটা উনি সব থেকে বেশি করতে পারছে বিধায় উনি এখন বাংলাদেশকে লিড করতেছে এবং সামনেও লিড করবে। এই পরিবর্তনটা আসলে আমাদের এফডিসি কেন্দ্রিক প্রায় 99% প্রতিটা সেক্টরে পিছায় আছে। ওনার মতো এই চেঞ্জটা হতে পারে নাই। তবে একটা শ্রেণী ওনাকে সাপোর্ট করে, এটা দেখে আমার খুব ভালো লাগে, যে শ্রেণীটা নাক শিটকাইতো ওনাকে দেখলে, যে আরে শাকিব খান, মানে হাসি দিত, তাচ্ছিল্য করতো, তারা ওনার আশেপাশে। এটা আমি কে কোনভাবে নিবে না আমি জানি না, বাট এটা পজিটিভলি আমি নিই। কারণ যেসব শিল্পীরা ওনাকে নিয়ে তাচ্ছিল্য করতো, সেই সব শিল্পীরা ওনার সাথে এখন কাজ করে এবং ওনাকে নিয়ে খুব গর্ববোধ করে। এটা আমি পজিটিভলি নিচ্ছি, বিকজ উনি এটাকে মানে ডিজার্ভ করে। এটা উনি নিজেকে চেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে গেছে বিধায় ওনাকে সবাই সম্মান করতো, সেটা আমার দেখতে ভালো লাগে। বাট ওই পুরনো ফুটেজগুলো দেখলে একটু খারাপ লাগে। তো এই যে ওনার এই পরিবর্তনটা কিংবা সামনে আসলে কি প্ল্যান করতে চায়, এরকম কোনো কিছু শেয়ার করেছে কিনা? উনি ওনার সাথে যতক্ষণই থাকে উনি সিনেমা কেন্দ্রিকই চিন্তা ভাবনা, এবং উনি চায় বাংলা ইন্ডাস্ট্রি আগায় যাক। উনি যেভাবে আগায় গেছে সবাই আগায় যাক, এবং উনি সবসময় একটা কথা বলে যে 100 কোটি ক্লাবে যাবো, 100 কোটি ক্লাবে যাবো। অনেকে তাচ্ছিল্য করে, যেটা আমার মনে হয় ঠিক না। কারণ গত 4 ইয়ার্স আমার মনে হয় শাকিবের সব থেকে বেশি মানে 10 কোটি টাকার বাজেটের প্লাস বাজেটের 4-5টা মুভি দিছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল বিশাল ব্যাপার। মানে একটা সিনিয়রসে টেনে নামাতে চায়, আর উনি একা এই হাজার হাজার মানুষের থেকে একটু দূরে যে ইন্ডাস্ট্রিটাকে উপরে উঠাতে চায়। দুই গ্রুপের চিন্তা ভাবনার ভিতরে পার্থক্য এটাই। আমার কথা হলো যে এখন এমন একটা যুগ আসছে যেটা হচ্ছে আপনি কোয়ালিটি ছাড়া আপনি কাজ করতে পারবেন না, টিকা যাবে না। আমার খুব কষ্ট লাগে, আমি জানি না এভাবে আমার শ্রদ্ধাভাজনরা কী মনে করবেন। একজন মালিক আফসারি, একজন শহীদ ইসলাম খোকন, একজন বদিউল আলম খোকন, একজন শাফিউদ্দিন শাফি, একজন কাজী হায়াত সাহেব, একজন মোহাম্মদুর রহমান আকবর, একজন জাকির হোসেন রাজু, একজন শাহিন সুমন, ওনারা কেন একটা বাচ্চা কাচ্চা ওনারা দিয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রিকে? ওনাদের মানে পরবর্তী প্রজন্মটা কোথায়? মানে আমাদের এখানে মানে যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের ক্রিকেট এবং আমাদের ইন্ডাস্ট্রি ঠিক একই সুতোয় গাঁথা। মাশরাফি, শাকিব, তামিম এগুলো করতে করতে পরের প্রজন্ম রেডি হয় নাই। আমাদের দেখেন মিশা ভাইকে রেডি করছে কীভাবে, খলিউল্লাহ খান, শ্রদ্ধাভাজন হুমায়ুন ফরিদি, রাজীব সাহেব, এটিএম সাহেব, ওনাদের পরের বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু মিশা ভাইকে তৈরি করছে। কিন্তু আমাকে কি করছে? আমাকে পিছনে দাঁড় করায় রাখছে। আমি গত 5 ইয়ার্স এফডিসি কিন্তু কোনো সিনেমা করি না, জানি না ওনারা সিনেমা করে কিনা। কারণ এখন যারা সিনেমার লিড করতেছে তারা কিন্তু সব ছোটো পর্দার। তো আমার ওই যে আগের কথা বললাম যে ওনাদের বাচ্চা কাচ্চাগুলো কোথায়? ছোটো পর্দার লোকজন লিড করতেছে খুব গর্ব নিয়ে। ওনাদের সিনেমা দেখছে মানুষ, বাট আপনাদের সিনেমা কোথায়? আপনাদের সিনেমা আপনাকে যুগের সাথে আগাইতে পারেন নাই, এটা তো আপনাদের ব্যর্থতা। মানে প্রথম কথা হচ্ছে, আমার নির্মাতা এফডিসি কেন্দ্রিক ঘরানার যারা লিজেন্ডারি যারা ছিলেন, একটা সময় রাজত্ব করছেন, ওনাদের পরবর্তী প্রজন্মটা তৈরি করতে পারে নাই। ঠিক মিশাবের পরবর্তী যারা কাজ করবে তাদেরও তৈরি করতে পারেন, এটা ব্যর্থতা। এখন যারা লিড দিচ্ছে দেখেন, মেহেদী হাসান হৃদয় গত ঈদে আসছে, এম রাহিম আসছে, তারপরে আপনার হিমেল আশরাফ আসছে, সঞ্জয় সমদ্দার আসছে, বা হচ্ছে রাহান রাফি আসছে। ওনারা এফডিসির প্রোডাক্ট না।
ওনার বাইরের প্রোডাক্ট, তো ওনাদের সিনেমাগুলো কেন দেখছে, আপনাদেরগুলো কেন মানে দেখছে না, আপনাদের কাছে কেন প্রডিউসার যাচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে একটু বসা উচিত। শুধু এফডিসি যে মানে আড্ডা বা এটা তো হবেই, কিন্তু ওনাদের ল্যাকিংসটা কোথায়, ওনাদের দুর্বলতা কোথায়, ওনাদের সিনেমাগুলো কেন দেখছে না, এনাদেরগুলো কেন দেখছে, ওনারা কেন এফডিসি ঘরানার কাউকে দেখতে মানে পারছে না, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত আমার মনে হয়। সেন্সরের ব্যাপারটা এখানে তো আমার উপর সবাই রাগ করবে, কারণ এখনকার যুগের সিনেমায় আপনি যদি ধরেন ঝন্টু আঙ্কেলের কথা বলি, ঝন্টু আঙ্কেল যা বলে এটা কেউ কিছু বলে না, বিকজ উনি ওনার একটা কলমের খোঁচায় পুরা ইন্ডাস্ট্রি অনেকে বাড়ি গাড়ি করে ফেলছে। কিন্তু এখন কি ঝন্টু আঙ্কেলের মানে একটা কলমের খোঁচা না, 5,000 কলমের খোঁচা কেউ নিতে চাইবে না। তো ঝন্টু আঙ্কেল কিন্তু এখনও মনে করে যে উনি ওনার সিনেমায় চলবে, এই ধ্যান ধারণা এখনও মানে উনি এখনও বেরোতে পারেনি। তো আমার কথা হলো যে এখান থেকে বের হয়ে আসতে হবে এবং বড় বড় সিনেমা বানাইতে হবে। কেন সিনেমা ওনাদের চলতেছে না এগুলো নিয়ে ভাবা উচিত। আর সেন্সরের যে ব্যাপারটা বললেন, সেন্সরের নতুন প্রজন্ম বসাতে হবে, কারণ এখনকার প্রজন্ম তো ওই সাপের ছবি দেখে না বা হচ্ছে নতুন ছবি দেখে না। খুব ইন্টারেস্টিং একটা কথা বলে, আমি জানি না ঝন্টু চাচা আমাকে মাইট দিতে পারে, ওনার মাইট দেওয়ার রাইটস আছে। উনি এর মাঝে বলছে যে এর মাঝে একটা সিনেমা দেখলাম, ইনসাফের দেখতে বলছে যে এর মাঝে একটা সিনেমা দেখলাম শুধু কোপাকুপি, নাম বলে নেই। এখন উনি সবাইকে বোকা মনে করে। কোপাকুপি কার সিনেমা? বরবাদের কথা বলছে। আল্লাহ মাফ করুক, উনি যদি মার্কো দেখে, মার্কো ডিরেক্টরকে উনি মাইরেই ফেলবে, কারণ এই পরিমাণ কোপাকুপি আছে। তো এখন ঝন্টু আঙ্কেলরা তো চেঞ্জ হবে না, মানে ওনাদের পরবর্তী প্রজন্ম চেঞ্জ হবে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাই সমস্যা হয়ে গেছে। এই জন্য সেন্সর বোর্ডে আপনার একদম নতুন কাউকে বসাতে হবে, কারণ পুরনো ধ্যান ধারণার কেউ তো এই নতুন ফিল পাবে না। মানুষ এখন চাচ্ছে ভায়োলেন্স, আপনি সাপ দেখালে তো হবে না, আপনি ঘোড়া দেখালে তো হবে না, তখন এটা চলছে। বাট এখন যে মানুষ কোপাকুপি চাইতেছে, আপনারা এটা পছন্দ করছেন না, আবার সেন্সর বোর্ডের আপনারা ওইখানে আছেন। এখনকার জেনারেশনকে সেন্সর বোর্ডে বসাতে হবে।